এই রাশির ধরুন দু ধরনের রাশি হয়। এক চন্দ্র রাশি, অর্থাৎ চন্দ্র যে রাশিতে আপনার বসে থাকবে অ্যাট দ্য টাইম অফ বার্থ, সেটা হচ্ছে চন্দ্র রাশি। আর সূর্য রাশি কি? সূর্য রাশি হচ্ছে সূর্য আপনার জন্মছকে যেখানে আছে। নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রাশি নিয়ে। কি এই রাশি, আমাদের জীবনের গুরুত্ব কি? তবে এগুলো সম্বন্ধে জানার আগে আমাদের একটু প্রাচীন যুগে ফিরে যেতে হবে। যখন প্রথম এই জ্যোতিষবিদ্যার চর্চা শুরু হয়, সেই সময় যারা জ্যোতিষবিদ ছিলেন তারা সূর্যের পুরো রেডিয়াসটাকে, মানে সূর্যমণ্ডলীকে, তার চারপাশে যত গ্রহ ঘুরে বেড়াচ্ছে সেটাকে ওনারা সেই ডায়াগ্রামটাকে 360 ডিগ্রি করেন, অর্থাৎ একটি গোল অংশ করেন। সেই 360 ডিগ্রিটাকে সেই আমাদের জোডিয়াক রিং বা জন্ম ছক বলা যেতে পারে, জন্মছকের প্লটটা। এবার তারপরে সেই জন্মছককে আরো পারফেকশন আনার জন্য তারা করলেন কি, সেটিকে 12 ভাগে ভাগ করলেন। এবং সেই 12 ভাগের অধিপতি কারা হলো? অধিপতি একটি হলো সূর্য, একটি হলো চন্দ্র, বাকি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এদিকে করা হলো কি, এদিকে দুটি করে ঘর দেয়া হলো। ঠিক আছে, রাহু এবং কেতুকে কোনো এখানে কিন্তু কোনো ঘর দেয়া হলো না, তাদেরকে ছায়া গ্রহ বলা হলো। এবার এই যে 12টা ভাগ করা হলো, এই 12টা ভাগের নাম হলো কিন্তু, মানে এক একটি রাশি, মেষ থেকে মীন। এই আবার 12টা ভাগকে তখন করা হলো কি, 27টা ভাগে ভাগ করা হলো, মানে 27টা নক্ষত্রে ভাগ করা হলো। এক একটি রাশিতে, মেষ, বৃষ, মিথুন, কর্কট যে ইত্যাদি, এখানে ধরুন প্রত্যেকটি রাশিকে আবার 3 ভাগে ভাগ করা হলো। তাদের ধরুন ডিগ্রি মান কিছু রাশির ক্ষেত্রে আলাদা, কিছু রাশির ক্ষেত্রে সেম, এরকম হলো। মানে প্রতিটা নক্ষত্রকে সেখানে জায়গা দেওয়া হলো। 3টে করে নক্ষত্র কম বেশি করে কিন্তু প্রত্যেকটি রাশিতে তার জায়গা আছে। সেই নিয়ে আলোচনা অন্য সময় করব। এবার চলে আসি এই যে রাশি আলোচনায়, সেই পারফেকশন দেওয়ার জন্য 27টা নক্ষত্র হলো, কিন্তু মেনলি 12টা রাশি হলো। এবার আমাদের রাশি কি, সেটি আমরা কেমন ভাবে জানবো? দেখুন, যদি আমাদের জন্ম টাইম, জন্ম সময়, বার, দিন সব ভালো করে জানা থাকে, তাহলে কিন্তু রাশিটা আমরা আরামসে বার করতে পারি, খুব ইজিলি বার করতে পারি। এই রাশির ধরুন দু ধরনের রাশি হয়। এক চন্দ্র রাশি, অর্থাৎ চন্দ্র যে রাশিতে আপনার বসে থাকবে অ্যাট দ্য টাইম অফ বার্থ, সেটা হচ্ছে চন্দ্র রাশি। আর সূর্য রাশি কি? সূর্য রাশি হচ্ছে সূর্য আপনার জন্মছকে যেখানে আছে। আর একটা নাম রাশি, অর্থাৎ ধরুন আমাদের জন্ম ছক কিছু নেই, কোনো টাইম নেই, কিছু নেই, তখন একটা নামের প্রথম অক্ষর ধরে একটা রাশি নির্ণয় করা হয়, কিন্তু তার প্রেডিকশন সেরকম ভালো হয় না। কারণ নাম ধরুন অনেকের, ধরুন ছোটবেলায় একটা নাম থাকে, বড় বয়সে একটা নাম থাকে, এখানে একটা নাম থাকে, কোথাও ধরুন অন্য জায়গায় বাইরে কোথাও থাকে, সেখানে নাম হতে পারে। তো সেটা নামের প্রেডিকশন দিয়ে অতটা ভালো হয় না। এবারে যে সূর্য এবং চন্দ্র রাশির ভেতর আমাদের দেখতে হবে যে চন্দ্র রাশির কিন্তু প্রেডিকশন বা পারফেকশন অনেক বেশি। আমাদের ভারতবর্ষে ভারতীয় যারা জ্যোতিষবিদ আছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, তারা কিন্তু চন্দ্র রাশিরই গুরুত্ব দেন এবং চন্দ্র রাশি নিয়েই কিন্তু তারা বিচার করেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে সূর্য রাশি লাগে। যেমন ধরুন বড় রাজনীতিবিদ, বড় ডাক্তার, সমাজে যারা খুব উঁচু জায়গায় চলে গেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সূর্য রাশিও দেখতে কিন্তু হয়, কিন্তু মেনলি চন্দ্র রাশি। এবার কথা হচ্ছে, সূর্য রাশি কিন্তু ওয়েস্টার্ন যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা পশ্চিমা দেশের যারা জ্যোতিষবিদ, তারা কিন্তু বেশি গুরুত্ব দেন। এবার তার একটা আমাদের কি বলবো, একটা চিন্তা ভাবনার আমাদের ফারাক আছে। কিরকম? আমরা যেমন আমাদের দেশকে বলি মাদারল্যান্ড, কিন্তু ওনারা বলেন ফাদারল্যান্ড, অর্থাৎ বাবার গুরুত্ব আমাদের মানে সমাজে বেশি। সেই হিসেবে রবির রাশির গুরুত্বকে ওনারা বেশি দেন। কিন্তু আমি যেটা দেখেছি, চন্দ্র রাশির কিন্তু আপনার তার গুরুত্ব বা তার প্রেডিকশন অনেক ভালো এবং অ্যাকুরেট হয়। এবার কথা হচ্ছে যে এই যে রাশি, এই রাশি আমাদের জীবনে কি তার প্রভাব? দেখুন, লগ্ন তো লোকে বলে লগ্ন তাহলে কি আছে, ডেফিনেটলি লগ্ন হচ্ছে আপনার জীবনের, বলবো যে আমি, পার্থিব সবকিছু।
অর্থাৎ আমি কি করি, আমি কিরকম, আমি কোথায় যাই, কে আমার বন্ধু, এইগুলো। আর চন্দ্র থেকে দেখা হয় হচ্ছে প্রতিটা জায়গার ক্ষেত্রে আপনার মন মানসিকতা। ধরুন আপনি একজন বড় অফিসার হলেন বা আপনি রাজা হলেন, কিন্তু আপনার মন কিন্তু ফকির। গৌতম বুদ্ধও কিন্তু রাজা ছিলেন, উনি কিন্তু মন ওনার ফকির, উনি কিন্তু সেই রাজত্ব ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে শুধু লগ্ন রেসপেক্টে আমি রাজা হলেই হবে না, চন্দ্র রেসপেক্টে আপনার কিন্তু একটা ভালো জায়গা থাকতে হবে, তবে সেই রাজত্বটাকে আপনি এনজয় করতে পারবেন, তবে সেই জীবনটাকে আপনি এনজয় করতে পারবেন। তো সেই জন্য লগ্নকে যেরকম গুরুত্ব দেওয়া হয়, রাশিকেও সেরকমই গুরুত্ব দেওয়া হয়। এবং চন্দ্র রাশির গুরুত্ব আমাদের ভারতীয় জ্যোতিষে কিন্তু সব থেকে বেশি এবং অ্যাকিউরেট। এটা অনেক বড় বড় জ্যোতিষবিদরাও বলে গেছেন, ইভেন আমি নিজেও সেটা দেখেছি। তো এই নিয়ে আজকে একটা আমি ছোট করে আলোচনা করলাম। বিস্তর যদি আলোচনা করার বা সেরকম সুযোগ থাকে আমি নিশ্চয়ই পরে করব। আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।